এইটা কে বলেছে তোমরা দেখো তুই আজকে মনটা একটু খারাপ, কারণ আজকে হলো বাপের বাড়িতে লাস্ট দিন। মানে কালকে হয়তো সকাল সকাল আমি চলে যাব ওই বাড়িতে, কারণ গিয়ে থেকে অনেক কাজ রয়েছে। আর তোমাদের গপুদা অনেক দিন ধরে ঘুরঘুর ঘুরঘুর করছে কবে আসবে সেই দিন। মানে শনিবার আসলে বাবা মা ফেরত আসবে আর আমি রবিবার ওখানে চলে যাব। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের গপুদা কালকে রাত্রেই দোকানে সবজি বাজার করে পাঠিয়েছিল, কারণ সবজি ফ্রিজে যা রয়েছে তাই দিয়ে কী রান্নাবান্না করবো আমার মাথায় আইডিয়া খেলছে না। তার জন্য উনি একটা পেঁপে, মিষ্টি কুমড়ো, সজনের ডাঁটা, কাঁচকলা আর আলু শেষ হয়ে গেছিলো মায়ের। মা মনে আছে লিটিল গোল্ডে হাতে করে যেদিনকে হয়েছিল আমার জন্য অনেক পেঁয়াজ আলু নিয়ে গেছিলো, সেগুলো আমার ওখানটায় তো গাছ পাচ্ছে, তো ওগুলো তো আর এখন আনা সম্ভব নয়। তো আমি বললাম তাহলে তোমাদের গপুদাকে দিয়ে কিনে নিয়ে আসি। ভেবেছি একটু শুক্তো মতন করবো আজকে, যেহেতু স্যাটারডে, আজকে নিরামিষও খেতে হবে। আর এখানটায় ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাবা মা ভেলোর থেকে, চেন্নাই থেকে আমাদের জন্য কী কী উপহার নিয়ে আসলো আর কী কী রান্নাবান্না করলাম, কে দোকানে কখন আসলো। আর বেস্ট পার্ট যেটা, রোজ ডেতে তোমাদের গোপুচন্দ্র আমাকে 6টা গোলাপ দিয়ে কীভাবে প্রপোজ করলো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। এখন সকালবেলা ঘুম থেকে উঠে লিটিল গোল্ড আর আমি, এই যে লিটিল গোল্ড একটা গান করছে, কি একটা গান বেরিয়েছে না, সেই ও দেখে না সবসময় মোবাইল, সেই গানটার আমি হাসছি যে তুই এই সমস্ত জিনিস মোবাইল থেকে শিখছিস। একটা জিনিস কিন্তু লিটিল গোল্ড মোবাইল থেকে খুব ভালো শিখেছে, সেটা হলো হিন্দিতে কথা বলা। এক তো রাজস্থানে আমরা প্রায় 10-15 দিন কাটিয়ে এসেছি, তখন আমাদেরকে দেখেছি হিন্দিতে কথা বলতে, দেখে দেখে অনেকটা শিখেছে। ও হিন্দিতে পুরো সেন্টেন্স তৈরি করে বলতে পারে না, বাট আমি হিন্দিতে যদি কোনো কিছু ওকে আস্ক করি ও সেটার আনসার ইমিডিয়েটভাবে দিচ্ছে। তো আমি ভীষণই ভালো ফিল করছি যে একটা উপকার তো মেয়ের হয়েছে। তো এখন বাসি বিছানাপত্র সমস্ত তুলে দিচ্ছি। আর এই কয়দিন ধরে স্বর্ণজিৎ যেহেতু ছিল আমাদের সাথে, তো আমি লিটিল গোল্ড এই ঘরটার ভেতরে শুতাম, আর পূজা স্বর্ণজিৎ তোমাদের গপুদা যে সামনের পাথর লাগানো ঘরটা ওই ঘরটায় শুতো, তো সেই ঘরটার ভেতরেই পূজা স্বর্ণজিৎ শুতো। আর পূজার শরীরটা যেহেতু খারাপ, স্বর্ণজিৎ ওপরে শুতো না, 2-1 দিন ওপরে শুয়েছে 3 তলাতে, তারপর পূজার সাথেই ও শুতো। তো বিছানা টিছানা তুলে আমি বললাম যা তোর মামামকে গিয়ে ডাক, অসুস্থ, মামাম সুস্থ হয়েছে নাকি। তোমাদের গপুদাও ফোন করে খবর নিচ্ছে যে এই যে পূজা সুস্থ হয়েছে কি হয়নি। আমি বললাম না এখন একটু সুস্থ আছে, ও ওয়াশরুমে গেছে। তো সকালবেলা কী খাবো আর বুঝতে পারছি না। কালকে তো ব্রেকফাস্ট বানিয়েছিলাম কতখানি, সবাই সব ফেলে দিয়েছে, তো আজকে আর ব্রেকফাস্ট বানানোতেই যায়নি, যেহেতু শরীরটা খারাপ, কি খাবে না খাবে জানি না। তো তারপর ওকে জিজ্ঞাসা করছি কী খাবি, আমি দুধ মুড়ি খেয়েছি, দুধ মুড়ি খাই, নিরামিষের দিনে তো ডিম পোচ বা বাটার ডিম টোস্ট কিছুই বানাতে পারবো না। তো তারপর ও বলছেই না কী খাবে, মনে হয় ওর শরীরটা খুবই খারাপ লাগছে তার জন্য। তারপর আমি বললাম কিছু একটা খা, পাউরুটি রয়েছে, পাউরুটি বাটার দিয়ে চিনি দিয়ে ভেজে দিই, খেয়ে তারপর একটা ওষুধ খা। তাও কী করবে জানি না। তারপর দেখলাম উঠেছে। আবার কী হচ্ছে বলো তো ব্যাপারটা, মানে মেনলি ওই তো প্রত্যেকদিন রান্নাবান্না করে, এবার আমি সজনে ডাঁটা টাটা তারপর সবজি কাঁচকলা টলা এগুলো সব কাটানোর জন্য দিয়েছি। ও ভেবেছে মনে হয় আমি রান্না করবো তার জন্য, তো আমি তো সেটা জানি না। ও তো প্রথম দিন মনে আছে ও রান্না করেছিল কাঁচকলা ফুলকপি দিয়ে একটা ঝোল মতন, শুক্তো তো ওই রকমই হয়, শুক্তো রান্না করা তো সব থেকে সহজ। আর ও ভাবছে শুক্তো রান্না করা মনে হয় হাতি ঘোড়া কিছু আছে। অ্যাকচুয়ালি বিয়েবাড়ির মতন শুক্তো রান্না করতে গেলে হাতি ঘোড়া আছে, নাহলে নর্মাল ডেলি লাইফে শুক্তো রান্না করা তো ওই জল দিয়ে ফুটিয়ে শুক্তোগুলো ভেজে ঢেলে দিলেই হয়ে গেল, একটু চিনি লবণ দিলেই। তো তারপর আমি আবার বললাম আমি তাহলে একটা বেগুন কেটে দিচ্ছি, বেগুন ভাজা কর চাক করে, আর শুক্তোটা আর সবজিগুলো ভাজ। তারপর ও রেডি টেডি হয়েছে, ও মানে এখন ভিডিও টিডিও করতে গেলে একটু রেডি টেডিও হতে হয়। তো রেডি টেডি হয়ে ও গেছে, ও দাঁড়িয়ে রান্না করছে। এবার আমি যদি বুঝতাম ওর সিরিয়াসলি অনেক শরীর খারাপ, আমি তো বুঝতে পারছি না, সারা রাত তো আর আমার কাছে থাকছে না বা আমাকে বলছেও না কতটা শরীর খারাপ। তো আমি ভেবেছি ওই রান্না করবে, তা ও আবার বলছে না আমি রান্না করবো না, আমি অসুস্থ, আমি আমার জায়গায় তুই রান্না কর। আমি তাহলে রেখে দে, আমি রান্না করে দিচ্ছি, আমি তো জানছি না তোর কতটা শরীর খারাপ। তুই এখন ভিডিও বানাচ্ছিস যখন আমার সামনে দাঁড়িয়ে, তুই ভিডিওতে বলছিস, তখন আমি জানতে পারছি তুই কতটা অসুস্থ না অসুস্থ। মানে ভিডিও দেখে যেমন লোকে জানতে পারছে, আমিও জানতে পারছি। তারপর আর বললো না আমি দাঁড়িয়েছি যখন, ভিডিও বানাতেও তো এমনিতেও হবে, ভিডিওর জন্য হলেও তো আমাকে কিছু না কিছু কন্টেন্ট লাগবে, তাহলে ও দাঁড়িয়ে রান্না করেছে। তা আমি আবার ওকে ভিডিও টিডিও করে দিয়েছি, কারণ আমিও আজকে একটু ভেবেছি আগে যাব। কারণ কী হয় বলো তো, প্রথম থেকে অ্যাডজাস্টমেন্ট না হলে মানে লাস্টে 2-3 দিন যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়। মানে এখন আমি বুঝে গেছি 3টে ভেতর রেডি হতে হবে, দোকানে যেতে হবে, স্বর্ণজিৎ এসে খাওয়া দাওয়া করবে, ওর ওখানে আবার শিবানিদি কাজ করতে আসে। তো যাই হোক, এখানে আমি সবজি টবজি ওকে সব ধুয়ে টুয়ে দিয়েছি। এখানে আলু, সজনে ডাঁটা টাটা এই সমস্ত কাটা ছিল। আর লিটিল গোল্ডের জন্য আলু, মিষ্টি কুমড়ো আর হলো কি গাজর, এগুলো ছিল। যেহেতু ও খিচুড়ি খাচ্ছে না কদিন ধরে, তোমরা তো শুনছোই, ও সাদা ভাত ঘি দিয়ে মেখে দিচ্ছি, সন্ধ্যেবেলা ম্যাগি খাচ্ছে, সকালবেলা সুজি টুজি খাচ্ছে, ডিম পোচ খাচ্ছে। আমরা ধরো যা ব্রেকফাস্ট বানাচ্ছি, চাউমিন হলে চাউমিন, বাটার হলে বাটার টোস্ট, সবই খাচ্ছে। তো এই বেগুন ধুয়ে বেগুনি গায়ে লবণ হলুদ মাখাতে হবে। আর আমার ভাত অলরেডি রান্না করাই হয়ে গেছে, গরম গরম ভাত নামানো হয়ে গেছে, আর পূজার সমস্ত একসাথে দিয়ে দিয়েছে। তাই আমি বললাম শুক্তোর ভেতরে একটু বড়ি দে। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কী হচ্ছে, বাবু আজকে আসবে, মায়ের রাতে একটা ইনভিটেশন রয়েছে বিয়ে বাড়ির, তো মা রাতে খাবে না, আর বাবু তো স্ট্রিক্ট, মানে স্ট্রিক্ট
মানে ওনাকে নিরামিষ মানে নিরামিষই দিতে হবে। তো আমিই ভাবলাম যে বাবুরা অনেকদিন বাইরে রয়েছে, একটু শুক্তো করলে বাবু শুক্তোটা ভীষণই ভালো খায়, তার জন্য। নাহলে তো লাস্টবার পর্যন্ত বাবু মা সবার জন্য রান্নাবান্না করে আমি রেখে দিয়েছি। আর আজকে যেহেতু বাবা আসবে, আদর করে আমিই তো রান্নাটা করতে পারতাম। তো আমি ভেবেছি আমি যদি আজকে আগ বাড়িয়ে রান্না করতে যাই, পূজা যদি ভাবে যে আজকে বাবা মা আসবে বলে আমি আগ বাড়িয়ে নাম কামানোর জন্য রান্না করতে গেছি, বলতে তো মানুষের চামড়ার মুখ সবই পারে। তো এবার এই দেখো শুক্তো ঝোল টোল হয়ে গেছে। আমি বললাম যে যেভাবে আমি বলে দিয়েছি ও সেইভাবেই করেছে। তা এখানে আবার একটু জিরে দেবে ও বলছিল, আমি বললাম না, শুক্তো যেহেতু মশলা শুক্তো হচ্ছে না, তুই আর জিরে গুঁড়ো টুড়ো দিস না, ভালো লাগবে না, একটু হলুদ দে, দেখতে যাতে সুন্দর লাগে। শুক্তোতে হলুদ লাগে না দুধ শুক্তো বানালে। তাই আমি বললাম একটু, আমরা তো ঘরোয়া শুক্তো বানাচ্ছি, দিয়ে দে। এবার আমাকে আবার টেস্ট করাচ্ছে যে টেস্টটা কেমন হচ্ছে। স্পেশাল বিশেষ কিছু নয়, কিন্তু ওই যে পূজা রান্না করেছে তারা শুক্তো দেখায়। কোথায় চলে গন্ধটা ভালো হয়েছে না, গন্ধ ভালো আছে, টেস্টও ভালো আছে। তিতো তিতোই শুক্তো খেতে ভালো লাগে। ওই যে শুক্তো আবার একটু চালের গুঁড়ো দিয়েছে, পাতলা হয়ে গেছে, তাই বললাম বড়ি দেওয়া তো টেনে যেত, তাই চালের গুঁড়ো দেওয়াটাতে ভালো ঘন হয়ে উঠেছে। ওই যে মাও দেয় চালের গুঁড়োর পিটুলি আর হলো ময়দার পিটুলি, আমি দিই না। আমি পিটুলি মিটুলি তো আগেকার দিনে দিতে হতো, ধরো জয়েন্ট ফ্যামিলিতে অনেক ঝোল ফোল রান্না হতো যখন, তখন এই পিটুলি না দিলে পাতলা টেলটেলে ঝোল হতো, তখন এগুলো দিতে হতো। না করেছি যখন সবটুকুই করবো। হ্যাঁ তা কর, করেছি যখন একটু কুকুর হিসাবে নাম করতে এসেছি। আমি ভিডিওতে দেখাচ্ছি না, আমাকে তো এমনি ভিডিও করে দিবি, টাইম লাগবে না হতে করতে পারবি। তো শুক্তো পূজা পূজা শুক্তো নামিয়ে একটা গামলায় রাখি, আমি শুক্তো করাই থাক, যেটুকু খাবি তাহলে সেটুকু গামলা থেকে নামিয়ে নিয়ে আসবি, হয়ে যাবে। আর এগুলো দেখো গাছের লঙ্কা কটা, এগুলো না ফ্রিজে রাখি, টমেটোটা পচেই গেছে রে, লঙ্কাটা ধরে ফ্রিজে, ওইটা ফেলে দে, একটা যেটা ভালো আছে সেটা। লঙ্কা কটা ঝাল নেই, খুব একটা ঝাল না, কিন্তু ভালো গাছের জিনিস। ব্রকলি কটা শেষ, ব্রকলি ফিনিশ, পুরো চিমসে গেছে। আর আমার ফেনিগুলো সেই বিদেশ থেকে অত দূর থেকে আমি ফেনিগুলো টেনে নিয়ে আসলাম, একটু রসগোল্লার রসের ইয়েতে এই কিনবো ওই কিনবো করে করে, আর রসগোল্লার রসও হলো না, ফেনি ফ্ল্যাটেও আছে, আনতেও ভুলে যাচ্ছে, ওটাই তো সমস্যা। তো চলো শুক্তোটা দিয়ে আবার ভাত খেতে হবে, আজ নিরামিষ, তার জন্য সব নিরামিষ হয়েছে। বেগুন ভাজা করেছে, বেগুন ভাজা দিয়ে গরম গরম হলে ভালো হতো। তুই 2 পিস বেগুন ভাজা রেখে দিতে পারতিস, কেন আসলে গরম ভাজি কি গু হয়ে গেছে। আমি মুখে আবার একটু টক দই অ্যাপ্লাই করেছি, যেহেতু আমি এখানে উপটান ফেস যে পাউডারটা আনতে ভুলে গেছি। তো টক দইটাকে ফেটিয়ে রেখেছি, রেখে আমি কার্পেটটা পেতে লিটিল গোরকে বললাম কোনো মোবাইল দেখা হবে না, আজ বাদে কাজ স্কুলে যেতে হবে, স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে, উইদিন 2 উইকস আমাকে হয়তো ডেকে পাঠাবে ড্রেস বুকস এগুলো দেওয়ার জন্য, বাড়িতে রিভিশন স্টার্ট হয়ে যাবে। আর তুমি এই খেলনাগুলো নিয়ে খেলো, আর আমাকে একটা একটা করে কালার বলো। কি কাজে হেল্প করবো? এই যে আমার খেলনাগুলো সাজিয়ে দাও। তুমি একা একা সাজাও, আমি ভিডিও করি, দেখি তুমি কতটা পারো রান্না বান্না একা একা সাজাতে হয়। দুপুরবেলা চটপট করে আমিও খেতে বসে গেছি। নিরামিষের দিনে গরম গরম খাবার হলে আর কিচ্ছু লাগে না, মাছ মাংস হয়ে হার মানে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত মেখেছি, আর লিটিল গোল্ডের জন্য ওই সাইডে মিষ্টি কুমড়ো, তারপর গাজর আলু ওগুলো নিয়েছি, ওর মুখে দুটো দিলাম। ওর এক্সপ্রেশনটা দেখলে, আমি যে এই এক্সপ্রেশনটা কতবার খুলে খুলে দেখেছি, ওর খাওয়ার এক্সপ্রেশনটা, আটা করেছে কত বড় মানে কত কিছু ঢুকে যাবে এই ছোট্ট মুখটার ভেতর। তো দোকানে এসে আজকে প্রচণ্ড ভেলপুরি খাওয়ার ক্রেভিং আমার হচ্ছিল, আগেও হচ্ছিল, তারপর আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম, না পেট ভালো না, পেট ভালো না। আর মহেন্দ্র কাকুর এই ভেলপুরিটা ভীষণই ভালো বানায়, মহেন্দ্র কাকু যেহেতু নেই, ওর ছেলে বানিয়েছে, তাই বললাম কেমন বানিয়েছিস দে। তো 40 টাকা করে এই ভেলপুরি, তো একটা ভেলপুরি আমি একাই খেয়ে নিয়েছি। তো আজকে অনেক কিছু ফানি ফানি জিনিস দোকানে ঘটেছে, যেমন আমি যে স্কুলে পড়তাম যোগেশ বাগল, তো ওই স্কুলে আমার অনেক ওল্ড ফ্রেন্ড ছিল যারা নিউ ব্যারাকপুরে থাকে, কেউ কারোর সাথে প্রেম করে বন্ধু বান্ধবের বিয়ে হচ্ছে, তো এক ঝাঁক আজকে এসছে আমার সাথে দেখা করতে, অনেক ভালো লেগেছে। অনেক দিন পরে আমার স্কুলের স্মৃতিগুলো মনে পড়েছে, মানে ওদেরকে দেখে আমি এতটাই মানে মেসমারাইজড হয়ে গেছি, আমি আর মোবাইল বের করে ওদেরকে যে একটু রেকর্ড করে রাখবো আর মনে নেই। এটা ভীষণ আফসোস হচ্ছিল, যদি আজকে ওদের 3-4 বন্ধু বান্ধব এসেছিলো, রেকর্ড করে রাখতাম খুবই ভালো হতো। তো তারই ভেতরে এই যে তোমাদের গোপুদা আসবে, গোপুদা রোজ নিয়ে আসবে, আমাকে মনে হয় সারপ্রাইজ দেবে বলে বলেছে দোকানে চপ নিয়ে আসছি। তো আমি ওদেরকে বললাম তুমি তাহলে বড় বড় সাইজের চা নিয়ে আসো, আজকে যেহেতু লাস্ট দিন আমাদের পার্টি হবে। রোজ গোলাপ সারপ্রাইজে দেওয়ার জন্য যাবো, 6টা গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে 6টা রিজনের জন্য নিয়ে এসে, রিজনগুলো ভুলে গেছে আনতে। এর জন্য আমার বর কোনোদিন প্রেম করতে পারিনি। একটা প্রেমিকা ছিল, আর বললাম সে ওয়েট করছে সিনেমা দেখার জন্য, আমি SMS পড়ছি বিয়ের পর, বলছে গোপাল তুই কখন আসবি, আমি তো দাঁড়িয়ে আছি, আর গোপাল ঘুমাচ্ছে। তোর ফোন নট রিচেবল, বলো এটা ভুলে যাবে না কিন্তু, পরপর লাইন বাই লাইন বলতে হবে, দিতেই পারছে না সাহস করে, বলো এটা
সুন্দর রান্না করে খাওয়ানো। তোমার এটা দেখতে পাচ্ছ, এরা কেউ ভাগ্যিস প্রেম করে নাই, দেখো এরা হেসে গড়াগড়ি খাচ্ছে তোমাদের গপুদার প্রপোজ করা দেখে। হ্যাঁ হ্যাঁ, একটা গুণী মানুষের দেখো 6টা মানে কারণ উনি বলতে পারছে না যে কি 6টা কারণে উনি আমাকে রোজ দিচ্ছে, মানে কি বলতে হয় আমার, আর 6টা কারণ বলতে পারলো না। প্রিয়াঙ্কা আজকে রোজ ডে, হ্যাপি রোজ। থ্যাংক ইউ, আমি অনেক খুশি। এবার দাও রোজগুলো দাও। না কেটে দে। বলো তো আজকে কি দে? ভুলে তো গেছো। হ্যাঁ, দোকানদারি করতে করতে সব ভুলে গেছো। আজকে কি দে বলো? আজকে রোজ, হ্যাপি রোজ। বাবা থ্যাংক ইউ। দাঁড়াও 6টা রোজ 6টা কারণ। শোনো কি কারণ? এইটা আরো ভালোবাসে, বাবা এইটা সুন্দর লিটিল গোল্ড উপহার, বাবা লিটিল গোল্ডের জন্য একটা আছে, এটা লিটিল গোল্ড পাবে। এইটা আমার জীবনটাকে পুরো আনসাকসেসফুল করে দেবে, না সরি সাকসেসফুল। বাড়ি চলো, তারপর আগে হবে। এইটা আমাকে সুন্দর করে রান্না করে খাওয়াবে। রান্নাটা এবার আগে এসছে। এইটা আমার ভুঁড়িটাকে দেখভালের জন্য, আর এটা স্পেশালি আমার অন্যায় অত্যাচার সহ্য করার জন্য। এইটা ঠিক আছে, আমার কাছে শুধু এই রিজনটাই মানে ভ্যালিড লেগেছে, যার জন্য আমি এই একটা নয় সব কটা ফুল ডিজার্ভ করি। তোমরা আমাকে বলো কোনটা কোনটা রিজন মনে হচ্ছে যে সত্যি সত্যি এটা আমি সাকসেসফুল হতে পেরেছি। আর তোমাকে অনেক ধন্যবাদ, আমার কিছু দেওয়ার কিছু নেই এর মধ্যে, খুব বড় ভালোবাসা নাও তুমি। থ্যাংক ইউ, না না অনেক থ্যাংক ইউ। এই একটা ডে যেটা সোনা গয়না ছাড়া বউকে শান্ত করা গেছে, একটা শুধু রোজ ডে শান্ত করা গেছে। থ্যাঙ্কস। তুমি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য রেডি হও, অনেক জিনিস আমার প্রাপ্য আছে, সেগুলো যেন টাইম মতন পেয়ে যায়। ফোন ধরে পালানো তোমার বাড়ি গিয়ে সাইজটা হচ্ছে, কালকেই বাড়ি গিয়ে উঠছি। ভ্যালেন্টাইন্স ডে এর আগে বাড়ি না গেলে আর গিফটটাই পাবো না। তুই তোমাকে হ্যাঁ কাকা বুড়ি, এই তোমাকে রোজগুলো কে দিয়েছে? আরে চেঁচাই না, রোজগুলো কে দিয়েছে তোমায়? আমাকে মা দিয়েছে, বাবা দিয়েছে। বাবা দিয়েছে। সবাইকে বলে দাও হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে। রোজগুলো দিয়ে একটু নাচো, ঘুরে ঘুরে নাচো। এগুলো ঠিক না, ছেড়ে না। কে বলেছে ছেড়ে? বোকা নাকি তুমি? তুমি কি ইডিয়েট নাকি? ছেড়ে না। আরে দাঁড়া দাঁড়া, আমি গেটে লাগাবো তো, দাঁড়া একটু, দাঁড়া তোরা দাঁড়া। কি রেড কালার টলিটা কোথায়? রেড কালার টলি কোথায় তাও বলছে? বাবা, রেড রেড কালার কালারে একটা পিস্তল আছে। পিস্তল আছে। ও মেন হলো ওখানে পিস্তল আছে তাই। হ্যাঁ, কোথায়? নিচে। কোন এই গোলাপ ফুল নিচে। কোথা থেকে কে দিয়েছে? কোন নিচে? গোলাপ ফুলটা কে দিয়েছে বলো? দাদু দিদুর জন্য রেখেছো সেটা বলো। কে দিয়েছে গোলাপ ফুল? এটা আমাকে বাবা দিয়েছে। বাবা দিয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Welcome নাকি? বাবা, কি দিদুর নতুন বউ। কে বলেছে? দাদু। মাকে নাকি নতুন বউয়ের মতন লাগছে সেজে, তোমরা দেখো তো সত্যি না? এখানে দুটো এই যে এখানে আপাতত রাখলাম, ওই দুটো তো আর পেলাম না। এটা একদম নতুন শাড়ি, এবছর পুজোতে কেনা। মুখ ঠিক আছে? হ্যাঁ মুখ টুক সব ঠিক আছে, প্লেনে ফ্লাইটে তো টায়ার্ড হওয়ার কোনো ব্যাপার না, আর যেহেতু উইন্টার। না না, তো দেখতে পাচ্ছ লিটিল গোল্ডের খুশিটা, মানে তোমরা শর্টসের ভিডিওতে দেখতে পাবে আমার প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যে পেজটা রয়েছে, সেখানে লিটিল গোল্ড এত খুশি লাফালাফি করছে। আর দিদু ফোনেই বলে দিয়েছিল কি কি গিফট কিনেছে। আসা মাত্র সুস্থ হতে পারছে না, মা তো গেছে, আমাদের কস্তুরিতেই নিমন্ত্রণ ছিল, ওখানে ইনভিটেশনে একটা ওয়েডিং ছিল। তো মা আসার আর অপেক্ষা করতে দিচ্ছে না দাদুকে আমার পিস্তল দাও, আমার পিস্তল দাও। আগের দিন মসলান্দপুরে মাসি বাড়ি গেছিলাম, তো মাম্পির ছেলে মানে পাপার কাছে একটা পিস্তল ছিল, সেই পিস্তল নিয়ে দুজন মারামারি করেছে। তো করলে বাবু আবার বলেছে তোমাকে একটা ভালো পিস্তল এনে দেবো। তো পিস্তলটা তো আমি চালাতে পারলামই না, আধা ঘন্টা 1 ঘন্টা আমি আর বাবু মিলে ওর পেছনে টাইম নষ্ট করলাম, কিন্তু পিস্তল আর পিস্তলের মতন চলছে না। তার বাদে অনেক গিফট নিয়ে এসছে, একটা পাখা নিয়ে এসছে, মানে মোবাইলের সাথে চার্জিং দিলে খুব সুন্দর, মানে গরমকালের জন্য খুবই আইডিয়াল একটা জিনিস হয়েছে। আমারটা যে কোথায় আছে কে জানে। তো স্বর্ণকে একটা দিয়েছে, লিটিল গোল্ডকে একটা দিয়েছে, আর একটা মায়ের জন্য রেখেছে, দোকানে বসে বসে হাওয়া খাবে আর ওইগুলো করবে। পেঁপে টেরে নিয়ে এসছে, ওই মানে চেন্নাইয়ের পেঁপে সত্যি এত মিষ্টি, মানে সে আমাদের রাজস্থানের পেয়ারার মতন, সে যেন একেবারে অমৃত, এত মানে রসগোল্লা একটা এত মিষ্টি। তো ওই পেঁপে দুটো টেনে নিয়ে এসছে, আর এই যে সেই পিস্তল।
আর মা দেখলে না গলায় একটা হার পরেছে, তো ওই হারটা এয়ারপোর্টের মনে হয় কোনো শোরুম থেকে কিনেছে, মানে বিয়ে বাড়িতে পরার জন্য। ওটা সোনার নয়, গোল্ড প্লেটেড। আমরা তো মজা করছি, মা সোনার গয়না টেনে নিয়ে এসছে, প্লেনে তোমাকে উঠতে দিয়েছে, এই সমস্ত বলে। তো এখন এক ট্রলি জিনিসপত্র রয়েছে আমাদের জন্য, স্টিলের কাপ টাপ অনেক কিছুই নিয়ে এসছে। মায়ের ব্লগে কোনোদিনও দেখাবো, বা যখন বাড়ি নিয়ে যাবো তখন আলাদা করে দেখাবো। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে, কালকে দুপুর ঠিক 2টায় আসবো। বাই।